দিদি তুমি বা এত বাইরে থাকছো কেন? এত ঘন ঘন তো আগে বাইরে যেতে না, তুমি সপ্তাহে একদিন যেতে। এখন কি তোমার চেম্বার প্র্যাকটিস এসব বেড়ে গেছে নাকি? অ্যাকচুয়ালি খালি চেম্বার কেন, চেম্বার টেম্বার বাকি অনেক কিছুই ওখানে। এখানে খালি থাকা আর খাওয়া। খবরদার বলছি, আমাকে খাওয়ার খোঁটা দেবে না। আমি তোমার টাকায় খাই না। সো হোয়াট দিঠি, আমার হাজবেন্ডের খাও, একই হলো। তোমাদের না এই গোটা গোষ্ঠীটাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা বিভিন্ন লোককে এক্সপ্লয়েট করতে পারো, আর যখন তোমাদের এক্সপ্লয়েট করাটা হয়ে যায় তোমরা সুখের পায়রা উড়ে যাও। আগে মা করতো, এখন তুমি তৈরি হচ্ছ। একটা কথা বলবো দিঠি, হ্যাঁ, তোমার মা তো তোমায় ঘটা করে বিয়ে দিচ্ছেন, তা যাও না ওই বাড়িতে গিয়ে থাকো। আচ্ছা, আই নো রোহিত সেন আর শ্রীময়ী সেন ওদের ঠিক মাঝখানটিতে তোমাকে অ্যালাউ করছেন না, তাই তো? তাই জন্য এখানে আসছো। কি ভাবোটা কি তুমি আমার বাড়িটাকে? কি ভাবো ইটস আ হোটেল? তোমার যখন খুশি আসবে, যখন খুশি খাবে, যা খুশি করবে না, দ্যাটস নট হ্যাপেনিং। পাপা, জুন আন্টি এত কথা বলছে কেন? তোমার কি আমার এই বাড়িতে আসা নিয়ে আপত্তি আছে? না যদি থাকে তাহলে আমাকে বলে দাও পাপা। জানোই তো আর কদিন বাদে আমি চলে যাব। এই কটা দিনও আমাকে অ্যালাউ করতে পারছো না। দিদি, জুন কিন্তু ভুল কথা বলছে না, ও যা বলছে ঠিক বলছে। এটা কিন্তু অন্যায় নয়। হিয়ার আই সাপোর্ট হার। এই যে তুমি যখন তখন যাচ্ছ আসছো, এটা তো কোনো সিস্টেম হতে পারে না। প্রত্যেকটা বাড়ির, আমি বারবার বলছি, একটা সিস্টেম থাকে। তুমি আগের সপ্তাহে একদিন করে যেতে, এখন যখন তখন চলে যাচ্ছ। মাঝে মধ্যেই রাত বিরেতে ফিরছো না, থেকে যাচ্ছ ওখানে। হোয়াট ইজ দিস? তুমি তো শিক্ষিত মেয়ে দিদি, এটা তো ভদ্রলোকের বাড়ি। আশেপাশের লোকেদেরও আমাদের জবাবদিহি করতে হয় দিদি। আস্তে আস্তে আমি তেল মালিশ করে দেবো। পায়ে ব্যথা বলছেন, দেখি। আসুন, এক মিনিট, আমি টেনে দিচ্ছি। বসুন। বৌদি, তুমি একটু আগে বলছিলে না জেঠির খাওয়া হলে তুমি পায়ে তেল মালিশ করে দেবে? কোনো দরকার নেই, আমি তেল মালিশ করে দিতে পারবো। তুমি কি তেল মালিশ করার লোক? ওরকম করে কেন বলছো মিঠুদি? উনি কি পর? উনি আমার আপনজন, আমার গুরুজন। আমি তেল মালিশ করে দিতেই পারি। আচ্ছা, আমার মা যদি আমাকে বলতো যে শ্রীময়ী আমার পায়ে খুব ব্যথা করছে, একটু পাটা টিপে দে, আমি পা টিপে দিতাম না? তেল মালিশ করে দিতাম না? তোমাকে নিয়ে না আর পারা যাবে না, অনেক বেলা হয়েছে। তোমার খাবারটাও দিয়ে দিচ্ছি, খেয়ে নাও একসঙ্গে। আরে খাবো, দাঁড়াও। জেঠিমা দেখুন, যা যা বলেছিলাম সব আছে। পছন্দ হয়েছে কিনা জেঠিমা খেয়ে নিক, তারপর আমি খেতে বসবো। হ্যাঁ, আঁশ নিরামিষ সব একসঙ্গে সবাই মিলে খেতে বসে পড়ো। ফরফরানি কোথাকার, সারাক্ষণ শুধু ফরফর করে যাচ্ছে। নিজেদের কোনো আঁশ নিরামিষের কোনো বাজ বিচার নেই, আবার বেশি বেশি কথা বলছে। নিজেরা কিছু মানে না, ভাবছে আমিও মানবো না। আমি মানি সব জেঠিমা, আমি জানি আপনি এখানে নিরামিষ খাচ্ছেন। আমি কখনো আঁশ নিয়ে এখানে বসতে পারি? কখনো না। আমি খাবো না। আমি বসবোই না এখানে। আপনি খান, খাওয়াটা শুরু করুন। এত তোয়াজ করা কেন হচ্ছে সে তো বুঝতেই পারছি। বোঝো, এত করে তুমি খেতে ডাকলে আর বলছে তুমি নাকি তোয়াজ করছো। এ কে রে? মিঠুদি, তুমি এবার চুপ করো তো। তুমি যাও, নিজের খাবার নিয়ে খেয়ে নাও। আমি জেঠিমার কাছে আছি। আমি তো আর কচি খুকি নই, আমি সব বুঝতে পারি। এসব বলা হচ্ছে যাতে চাঁদ বাবা এলে আমি তার কাছে নালিশ না করি। একটা কথা মনে রেখো, তোমার বন্ধু যা করে গেছে না আমার সঙ্গে, চাঁদ বাবা এলে আমি ঠিক নালিশ করব। বেশ, তো করবেন, কোনো অসুবিধে নেই। শুধু একটা কথা বোধহয় আপনি জানেন না জেঠিমা, অন্তরা কিন্তু আপনার চাঁদ বাবারও বন্ধু। মানে আমরা তো সবাই এক কলেজেই পড়তাম, তো ও কিন্তু অন্তরাকে চেনে ভালো করে। তো আপনার চাঁদ বাবা যদি মনে করে যে অন্তরা অন্যায় করেছে, শাসন করে দেবে,
কোনো অসুবিধে নেই। এইসব কথা এখন থাক না জেঠিমা, আপনি খাবারটা শুরু করুন। খেতে খেতে ও আপনি তো আবার খাবার সময় কথা বলেন না। তা শুনছিলাম তোমার একটা ভাই আছে। হ্যাঁ আছে তো। কই, আমি যে এখানে এসেছি, একটা কুটুম মানুষ, একবারও তো দেখা করতে এলো না। আচ্ছা, তোমার মায়ের কি কোনো আক্কেল বিবেচনা নেই যে ভাইকে একবার পাঠাবেন? আমার মা আসলে আপনার এই আসার ব্যাপারটা অতটা ভালো করে জানে না। মানে আমার সঙ্গে ইদানিংকালে একটু কমই কথা হচ্ছে। আমি আজকেই ফোন করব মাকে আর দীপুকেও, মানে আমার ভাইকেও বলবো কালকে একবার আসতে। সত্যি মিঠুদি, দীপু কতদিন আসে না, না মাঝে তো বেশ আসতো। কালকেই ওকে আসতে বলবো। তুমি আবার সাত সকালে ডেকে বসো না, দুপুরবেলা আবার খাওয়াতে দাওয়াতে হবে। কুটুম মানুষ বলে কথা, শুধু এই আনো ওই আনো, না না, কোনো দরকার নেই। বলবে বলবে বিকেল বেলা আসতে। না না অনিন্দ, কৈফিয়ত দিতে হোক বা না হোক, আমাদের বাড়িতে এই সিস্টেম চলবে না। তুমি আমাদের বাড়ির সিস্টেম চালানোর কে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন দিঠি, তোমাদের বাড়িতে সিস্টেম চালানোর আমি সব। আমি সিস্টেম বানাবো, আমি ডিসিপ্লিন তৈরি করব, এবং বাকি মেম্বাররা সেই ডিসিপ্লিনটা মেনে চলবে। না এত রাগ দেখানোর কিছু নেই অনিন্দ। আই কান্ট অ্যালাউ দ্যাট এনিমোর। তোমার মেয়ের জন্য টেনশন করে তোমার শরীর খারাপ হবে, সেটা তো আমি তোমার অ্যালাউ করতে পারবো না। কে বলেছে? কে বলেছে তোমাকে যে পাপার আমার জন্য টেনশন হয়? কে বলেছে বলো? টেনশন হয় দিঠি, টেনশন হয়। তুমি যেখানে যাচ্ছ, যেখানে গিয়ে থাকছো, একবার সেখানে গিয়ে বিপদ বাঁধিয়েছিলে। যে ছেলেটাকে আমি দুদিন বাদে বিয়ে করব, সেই ছেলেটার বাড়িতে থাকলে তোমাদের এত টেনশন হয়, এটা আমার জানা ছিল না বাবা। দিদি, আমি তোমায় বিয়ে করতে বলিনি। আমি তোমার এই বিয়েটা মন থেকে মেনে নিচ্ছি না। তুমি নিজের ইচ্ছে বিয়ে করছো। আমি একবারও বলিনি ছেলেটা খারাপ ছেলে, সে ভালো ছেলে। কিন্তু ভালো ছেলে মানে এই নয় যে তাকে তুমি বিয়ে করতে পারো, তার সঙ্গে জীবন কাটাতে পারো। তোমায় বিয়ে করতে গেলে তার একটা যোগ্যতা আদায় করার উচিত ছিল, যেটা সে করতে পারেনি। এখন তুমি যা ইচ্ছে তাই করছো, উচ্ছন্নে যাচ্ছ দিদি। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার কথার এতটা অবাধ্য হবে। এ কথা বলে আর কি লাভ বাবা? দেখছে তো ওর মাকে চোখের সামনে দৃষ্টান্ত। ওর কি দোষ বল? ওর তো কোনো দোষ নেই কো। ওর মাকে দেখেই তো এত বাড়াবাড়ি করছে। ঠাম্মি, আমি একটা কথা বলছি তোমাকে, তোমাদেরকে, সমস্ত বিষয়ে সব সময় আমার মাকে টেনে আনবে না। তোমরা টেনে আনো বলেই না আর একটা বাইরের লোক আমার মাকে টেনে আনার সাহস পায়। একটা কথা খুব ভালো করে মনে রেখো, আমার মাকে নিয়ে কোনো কথা বলার কোনো অধিকার কিন্তু তোমাদের কারুর আর নেই। কারণ আমার মা তোমাদের বাড়ির কারুর সাথে কোনোভাবে সম্পর্কিত নয়। এই কথাটা মনে রাখলে খুব ভালো হয়। বাবা, এত রাগ মার সম্পর্কে বলেছি বলে? মাসি, তাহলে ভেবে দেখো যে তোমার নাতনি ঠিক কতটা স্বার্থপর। স্বার্থের জন্য ইউ ক্যান গো টু এনি এক্সটেন্ট, তাই না দিঠি? শোনো দিঠি, আমার বাড়ি না তোমার মায়ের সিস্টেমে চলে না। এটা আমার বাড়ি, এটা আমার সিস্টেমে চলবে। তোমার মা যেরকম সকালবেলা এক হাঁড়ি ভাত বসাতেন আর যে যখন পাচ্ছে এসে খেয়ে চলে যেত, সেই সিস্টেম এই বাড়িতে আর চলে না। আমার সিস্টেম আলাদা। আমার বাড়িতে যদি খাবার খেতে হয়, আমাকে আগে থেকে ইনফরমেশন দিতে হবে। তুমি তোমাকে জানাওনি যে তুমি খাবে, জানাওনি, তাই জন্য তোমার জন্য আমি ভাত বসাই। কারণ 1 নম্বর, চালের দাম অনেক বেশি। 2 নম্বর, তোমার পাপার শরীর খারাপ। 3 নম্বর, আমার কোনো রোজগার নেই। তাই অকারণে খাবার নষ্ট করার বিলাসিতা আমি তোমার জন্য করতে পারবো না। আই এম সরি। আর তুমি খুব ভালো করে জানো যে আমার বাড়িতে কাজের লোক নেই। তাই জন্য তুমি যখন খুশি উদয় হবে আর আমি তোমার জন্য 2 বার করে রান্না করবো। দ্যাটস নট হ্যাপেনিং। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বলবো এই কথাটা? তার আগে তো আমি মরে যাব। আমি কি মানুষ চিনি না নাকি? শুনতে পাচ্ছ তো অনিন্দ? তোমার মেয়ের কথা শুনতে পাচ্ছ তো? আসলে কি বলতো, মা তো ছোট থেকে কোনো শিক্ষা দেয়নি।
যে কোনো ভদ্রলোক গৃহস্থ বাড়ির একটা সিস্টেম থাকে, রান্নার সিস্টেম থাকে, খাবার সিস্টেম থাকে। যখন তখন যে কেউ আসে তাকে খাবার তৈরি করে দিতে হবে। তুমি খাবার তৈরি না করতে পারে করবে না, ও নিজে খাবার তৈরি করে নেবে। কিন্তু আমার সন্তান এই বাড়িতে এসে খাবার পাবে না, সেটা তুমি ঠিক করবে না। অনিন্দ, মানে এই কথাটাতে তোমার রাগ হলো? এখন আমি বুঝতে পারছি যে ছেলেমেয়েরা কেন মানুষ হয়নি, কেন ঠিকমতো ডিসিপ্লিন ভাবে বড় হয়নি। তুমি ওদেরকে মানুষ করার শিক্ষা দাওনি, ডিসিপ্লিন করতে দাওনি। অ্যাকচুয়ালি কি বলতো, ছোটবেলা থেকে যদি ঠিকমতো ডিসিপ্লিন ভাবে মানুষ করতে, তাহলে না এতটা বিগড়ে যেত না, আর এতটাও বাড়াবাড়ি করতো না। এই বাড়িতে এসে যদি খেতে হয়, অন্তত খবর দিয়ে আসতো যে বাড়িতে ভাত খাবে। এই যে কি ধরনের মৌরসিপাটা যে এসে বলছে আমি খাবো, মানে ওর জন্য কি আমি 10টা কাজের লোক রেখেছি নাকি?